আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা আয়কর বিধি বই তার বাড়ি ভাড়া খাতে আয়ের অঙ্ক করব। তো আজকে অঙ্ক করতেছি আমরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং অঙ্কটা আমাদের স্ক্রিনে দেখা যাইতেছে, ঠিক আছে? তো চলেন অঙ্ক শুরু করি আমরা। অঙ্ক নাম্বার 2, নাম হচ্ছে জনাব মহিউদ্দিন। একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক বার্ষিক 1,72,000 টাকা দিয়ে ভাড়া দিছে। অপর অর্ধেকে তিনি নিজে বসবাস করেন। বাড়িটির বর্তমান বাজার মূল্য বা পৌর মূল্য হইতেছে 2 লক্ষ টাকা। এই বাড়ি সংক্রান্ত কিছু খরচ আছে। প্রথম খরচটা দেখেন, মেরামত খরচ। এটা কিন্তু আমরা অঙ্কে দেই না, তাই না? মনে আছে? যেগুলো প্রত্যক্ষ খরচ বা বাড়ির ভিতরে খরচ সেগুলো যাবে না। তার জায়গায় অঙ্কে যেহেতু এটা আবাসিক উদ্দেশ্যে দিচ্ছে 25% যাবে, আমাদের মোট বাড়ি ভাড়ার 25% যাবে। আমরা নিয়ম কিন্তু পড়ছিলাম, ওখান থেকে একটু দেখে নেবেন। তারপর ভূমির খাজনা, এটা অঙ্কে যাবে। আদায় খরচ, এটা অঙ্কে যাবে না, আদায় খরচও বাড়ির ভিতরের খরচ। তারপরে ঋণের সুদ যাবে, বিমা প্রিমিয়াম যাবে। বাড়িটি 2 মাস খালি ছিল, খালি থাকা মানে শূন্য ছিল, তো এটাকে শূন্যতা ভাতা বলে। তো এখানে সকল তথ্য দেওয়া আছে। তো চলেন আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথম কাজ হইতেছে, দেখেন অঙ্কে হইলো করদাতার নাম। করদাতার নাম হচ্ছে জনাব মহিউদ্দিন। তারপর আয় বর্ষ এবং কর বর্ষ। আমরা জানি আয় বর্ষ কর বর্ষ যারা এক একবার বোর্ডে পরীক্ষা দেন তাদের ভিন্ন ভিন্ন হয়। তো যারা যেই বোর্ডে আছেন আমরা পরে বলে দিব, আপনি চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন। পরে আয় বর্ষ আর কর বর্ষ ভিন্ন ভিন্ন লিখবো আমরা। তো এখানে বলা হয়েছে ভাড়া হতে মোট আয় নির্ণয়। এভাবে প্রতিটা অঙ্কতেই আপনি লিখে নিতে হবে, ঠিক আছে? দেখেন জনাব মহিউদ্দিন, আয় বর্ষ 2022-23, কর বর্ষ 23-24। যাদের এইগুলো চেঞ্জ আছে সেটা আমি বলে দিব যখন আমরা অনলাইনে পড়াবো তখন, হ্যাঁ? তো এখানে আছে বিবরণ টাকা টাকা। তো সর্বপ্রথম আমাদের যাবে হলো ভাড়া হতে আয়। ভাড়া হতে আয় ধারা 35 থেকে 39, এই কথাটা অঙ্কে লিখে নেব। ধারা ভাড়া হতে আয় 35 থেকে 39। এরপর দেখেন আমাদের অঙ্কে মোট বাৎসরিক ভাড়া কত? বাৎসরিক হলো 1,72,000 টাকা। অর্ধেক অংশ ভাড়া দিছে, যার দাম হলো 1,72,000 টাকা। তো দেখেন এটা বাৎসরিক, তার মানে 12 দিয়ে গুণ দিতে হবে না, বুঝতে পারছেন? বাৎসরিক থাকলে যা আছে তাই বসাই দিব, 1,72,000 টাকা। এর সাথে এটা তো হইলো আবাসিক উদ্দেশ্য, এটা কিন্তু কোথাও লেখে নাই যে এখানে কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে এটা বসবাসের জন্য বা থাকার জন্য কাউকে ভাড়া দেওয়া হয়েছে। আর থাকার জন্য কাউকে ভাড়া দিলে সেটাকে আবাসিক উদ্দেশ্যে ভাড়া বলে। তো সেটা হইতেছে 1,72,000। তাহলে যেহেতু এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, তাহলে উৎসে কর্তন 5%, যেটা আমরা নিয়মের মধ্যে পড়ছিলাম যে বাণিজ্যিক উদ্দেশ্য হইলে 5% কি হয়? যোগ হয় উৎসে কর্তন। তো এটা যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্য না, ভাড়ার সাথে ওই উৎসে কর্তন যোগ হবে না। তার সাথে ওই যে মালিক পক্ষ যদি কোনো খরচ প্রদান করে ওটা বিয়োগ হবে, আর যদি ভাড়াটিয়া কোনো খরচ প্রদান করে ওটা যোগ হবে। ঠিক আছে? কিন্তু এটা ২ টার একটাও দিব না, কারণ এখানে অঙ্কের ভিতরে নাই যে ভাড়াটিয়া কোনো খরচ দিছে কিনা বা মালিক পক্ষ কোনো খরচ দিছে কিনা। পুরো অঙ্কের ভিতরে ডাকপোর মধ্যে দেখেন এইগুলা কোনো কিছু লেখা নাই। ডাইরেক্ট বলছে বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়া হইছে 1,72,000 টাকা দিয়ে। বাড়িটির পুরো মূল্য ২ লাখ। তারপরে এখানে খরচ আইসা পড়ছে, আর কিচ্ছু নাই। তো আমরা যে নিয়মটা পড়ছিলাম ওর মধ্যে অনেক কিছুই থাকবে, কারণ হলো ওই নিয়মটা তো অনেক কিছু ইয়ের জন্য, হ্যাঁ? পুরা অঙ্ক নিয়ম ওইটা আরকি বলতে গেলে। সবকিছু বোঝানোর জন্য। কিন্তু এখানে সবকিছু থাকবে না। তো ভাড়া মূল্য হইল 1,72,000 টাকা। এর সাথে আমরা ২ নম্বর দিয়ে বা লিখবো যে পৌরমূল্য। তো পৌরমূল্য অঙ্কে বলা আছে, দেখেন এই যে পৌরমূল্য কত? বাড়িটির পৌরমূল্য হইলো 2 লক্ষ টাকা। কিন্তু প্রবলেম হইতাছে বাড়িটা কিন্তু অর্ধেক ভাড়া দিছে। তার মানে 2 লক্ষ টাকার অর্ধেক ধরতে হবে আপনাকে। বাকি অর্ধেক ওই মালিক পক্ষ থাকে, মহিউদ্দিন সাহেব থাকেন। তো ওই অর্ধেক যেহেতু নিজে থাকেন ওটার জন্য ওইটার উপরে কর ধরতে হয় না। বুঝতে পারছেন? তো পৌরমূল্য হইলো 2 লাখ, তাকে 2 দিয়ে কি করলাম? ভাগ। আবার আপনার যদি 2 দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ দিতে পারেন, হ্যাঁ? অনেকে যে এইভাবে দেখাই আমরা যে ২ দিয়ে ভাগ, উপরে এইভাবে ১ দিতে পারি। তো ১/২ তাও যেই কথা, আর এটা ভাগ ২ একই কথা। তো ১/২ দিলে এখানে সাইডে গুণ দিবেন, হ্যাঁ? ২ লাখ গুণন ১/২। আর যদি ডাইরেক্ট ২ দেন তাহলে ভাগ ২ দিতে হবে। মানে ২ দিয়ে ভাগ হইতাছে আর মনে, মনে ১ দিয়ে গুণ হইতাছে। কারণ ১ দিয়ে দেখাইতে হয় না। আর আপনি চাইলে এখানে এভাবেও দেখাইতে পারেন। অথবা এখানে ডাইরেক্ট গুণ দিয়ে ১/২ এভাবে দেখাইতে পারেন। ঠিক আছে? এভাবে দেখাইলেও হবে। তো যাই হোক, ২ লক্ষ টাকাকে ২ দিয়ে ভাগ করলে ১ লক্ষ টাকা হইল কি? পৌরমূল্য। তারপর আমরা জানি এই ২ টার মধ্যে যেইটা বড়, ভাড়া মূল্য আর পৌরমূল্যের মধ্যে যেটা বড় সেটা বার্ষিক মূল্য হিসেবে যায় বা বার্ষিক ভাড়া মূল্য হিসেবে যায়। তো ২ টার মধ্যে কোনটা বড়? ভাড়া মূল্য 1,72,000। তাই বার্ষিক মূল্য যেটা বড় 1,72,000 টাকা। ঠিক আছে? এই পর্যন্ত গেল। এর সাথে যদি অঙ্কটা ওই যে খালি
কয়েক মাস যদি বাড়িটা খালি থাকে সেটা হলো শূন্যতা ভাতা, সেটা যায়। এখানে কয় মাস খালি আছে বলছে? 2 মাস। তো দেখেন এই যে শূন্যতা ভাতা বের করতেছি। শূন্যতা ভাতা কেমনে বের করব? আমাদের যে বাৎসরিক মূল্য যাবে তাকে 12 দিয়ে আপনি কি করবেন? ভাগ করবেন। কারণ 1 বছর হইলো 12 মাস। এজন্য 12 দিয়ে ভাগ করবেন। আর যেই কয় মাস খালি ছিল, অঙ্কে বলছে 2 মাস খালি, তাই 2 দিয়ে গুণ দিছি। যদি বলতো 1 মাস খালি, 1 দিয়ে গুণ দিতাম। যদি বলতো 4 মাস খালি, 4 দিয়ে গুণ দিতাম। বুঝছেন? এজন্য 12 দিয়ে ভাগ, 2 দিয়া গুণ। কারণ 2 মাস খালি ছিল। তাহলে 1,72,000 কে 12 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ দিলে 28,667 টাকা। তো ওই 1,72,000 যে হইল, এখান থেকে এই 28,000 টাকা কি করে দিব? বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের উত্তর আসতেছে 1,43,333 টাকা। 1,43,333 টাকা। এটা হলো আমাদের প্রকৃত ভাড়া মূল্য। ঠিক আছে? এখান থেকে আমরা কিছু খরচ বাদ দিব। নাম হলো অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ বাদ অনুমোদনযোগ্য খরচ। তো চলেন আমরা অঙ্কটা করার জন্য আমরা দাগটাকে নিয়ে আসি। দাগটা কোথায় গেল? আচ্ছা, এই যে দেখেন আমরা একটু দাগটা নিয়ে আসি। তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, বুঝছেন? এই যে, হ্যাঁ, আশা করি স্ক্রিনে দেখা যাইতেছে। দেখেন এখন অনুমোদনযোগ্য খরচ যেই খরচগুলো আছে সেইগুলো দিব। প্রথম খরচটা আমি আগেই বললাম যে মেরামত খরচ, এটা অঙ্কে যেটা দেওয়া থাকবে ওইটা দিব না। আমরা আমাদের মেরামত খরচ নিজেরা বাইর করব। কেমনে বাইর করব? মেরামত খরচ আমাদের যে মোট প্রকৃত যে ভাড়া বাড়াবো 1,43,333 টাকা, এটার কত করব? যদি আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য হয় তাহলে 30% যাবে। আর যদি বাণিজ্যিক আবাসিক উদ্দেশ্য হয়, মানে থাকার জন্য দেন, তাহলে হবে 25%। কথা বুঝছেন? থাকার জন্য হলে কত পার্সেন্ট হবে? 25%। এটা 25%ই করছি, কিন্তু লেখা ছিল 30% ভুলে। কথা বুঝছেন? আপনি এটা 25% লিখবেন যখন অঙ্কটা করবেন। তাহলে 1,43,333, তার 25% হয় 35,833 টাকা। ঠিক আছে? এটা 25% করে নেবেন। 1,43,333 এর কত পার্সেন্ট? 25%। 35,833। কেন 25% করলাম? কারণ এটা আবাসিক উদ্দেশ্যে দিছে। এরপর দেখেন এখানে আমাদের কয়েকটা নাম আছে। প্রথম নামটা হলো ভূমির খাজনা। তারপরে যে আদায় খরচ, এটা কিন্তু আসবে না। আদায় খরচ আমরা নিয়মের মধ্যে লিখছিলাম যে আদায় খরচ বাড়ির ভিতরে বা মেরামত খরচের ভিতরে ধরতে হবে। এই কারণে আদায় খরচ দিব না। ওকে? তাহলে আমরা দিব ভূমির খাজনা, আর দিব কি? ঋণের সুদ, আর দিব বীমা প্রিমিয়াম। এই ৩টা দিব। ভূমির খাজনা, ঋণের সুদ আর বীমা প্রিমিয়াম। আর প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। কেন? বাড়িটা তো অর্ধেক ভাড়া দিছে। এই যে বলাই আছে বাড়িটা অর্ধেক ভাড়া দিছে। মানে 2 তালা ছিল মনে করেন। এক তালাতে মালিক থাকে, অপর অর্ধেক তিনি এই যে লেখা দিছে দেখেন, অপর অর্ধেকে তিনি নিজে বসবাস করেন। তো তার জন্য কিন্তু ট্যাক্স দিতে হয় না। কথা বুঝতে পারছেন? তো দেখেন আমরা প্রথম নামটা লিখলাম ভূমির খাজনা। অঙ্কের ভিতরে ভূমির খাজনা দেওয়া আছে 2,000, তাকে ভাগ করলাম 2, তাহলে 1 ভাগ বাড়াই গেল বা অর্ধেক বাড়াই গেল 1,000 টাকা। ঋণের সুদ অঙ্কে দেওয়া আছে 1200, ভাগ করলাম 2, 600 টাকা। আবার বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম আছে 1300, 2 দিয়ে ভাগ করলাম 650 টাকা। তাহলে এই খরচগুলো যে হইল, এই খরচগুলো যোগ করতেছি 35,000, 1,600 আর কি 650 যোগ করলে 38,083 টাকা। 38,083। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই খরচগুলো বলছে অর্ধেক ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু যদি বলতো বাড়িটি 3 তালা, 1 তালা ভাড়া দিছি তাহলে কি করতাম? তাহলে আমরা করতাম এই যে 2,000 গুণন, এই 2,000 টাকা আছে না, 2,000 গুণন কত তালা? 3 তালা, নিচে দিতাম 3, আর কত তালা ভাড়া দিছে? 1 তালা, তাহলে দিতাম 1। আর যদি বলতো 1 তালা না, 3 তালার 2 তালা ভাড়া দিছে, তাহলে 2 দিতাম। কথা বুঝছেন? অর্থাৎ বাড়িটি যত তালা, বাড়িটি বইলা দিবে যে বাড়িটি হইলো 3 তালা বা 4 তালা, তত দিবেন নিচে। 3 তালা বললে 3 নিচে দিবেন, 4 তালা বললে 4 নিচে দিবেন, 2 তালা বললে 2 নিচে দিবেন। আর তার যত অংশ ভাড়া দিছে, যেমন 3 তালার 2 তালা ভাড়া দিছে তাহলে 2 গুণ করবেন। আর যদি 1 তালা ভাড়া দিছে তাহলে 1 দিয়ে গুণ দিবেন। বুঝতে পারছেন? তারপর এরকম অঙ্কে আসলে দেখাবো আমরা। তো দেখেন এগুলো যোগ করে হইলো 38,083। তাহলে 1,43,000 থেকে 38,000 বাদ দিলে আমাদের হইতেছে ভাড়া হতে আয়। ভাড়া হতে আয় হইলো 1,05,250। কার থেকে বাদ দিলাম বলেন তো? এই যে আমাদের 1,43,000 থেকে এই 38,000 বাদ। আয় থেকে অনুমোদনযোগ্য খরচগুলা বাদ দিয়ে দিছি। এটাই হলো আমাদের ভাড়া হতে মোট আয়। ভাড়া হতে কি আয়? মোট আয় নির্ণয়। এই যে দেখেন আমাদের পুরো অঙ্কটা এখানে আমরা প্রেজেন্ট করে দিলাম। আপনি চাইলে এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে বাসায় করতে পারেন। প্রথমে অঙ্কের শুরুতে যে অঙ্কের দাগটা পড়ছিলাম তখন স্ক্রিনশট নিয়ে দাগটা রাখবেন। আর এই অঙ্কের
উত্তরের স্ক্রিনশট দিয়ে উত্তরটা রাখবেন, পরে দেখে দেখে অঙ্ক করবেন, সাথে তো আমাদের ভিডিও থাকবেই। তো যে প্রথমটাতে যে মেরামত খরচ লিখছিলাম ভুলে 30% লেখা ছিল, ওটা হবে 25%। ওকে, তো আশা করি এতক্ষণ আপনারা স্ক্রিনশট নিয়ে নিছেন। তো আজকে এই পর্যন্তই, তারপরে কোনো প্রশ্ন থাকলে করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।